ভিউয়ার্স সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই টিউটোরিয়ালটি শুরু করছি। আজকের এই টিউটোরিয়াল অ্যাকচুয়ালি মাইক্রোসফট ওয়ার্ডের কিছু গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। আজকে আমরা আলোচনা করব মাইক্রোসফট ওয়ার্ডের 5টি গুরুত্বপূর্ণ সিক্রেট নিয়ে, যে সিক্রেটগুলো হয়তো আপনি জানেন না, আর যে সিক্রেটগুলো জানলে হয়তো আপনি হয়ে যেতে পারেন মাইক্রোসফটের বস। সো ভিডিওটি কন্টিনিউ করার জন্য অনুরোধ জানাচ্ছি। তো আপনি যদি নিউকামার হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে আমরা শুরু করছি আজকের টিউটোরিয়াল। আমরা 5টি গুরুত্বপূর্ণ টিপস বা সিক্রেট আপনাদের জন্য রেখেছি। তো চলুন বন্ধুরা আমরা জানি সেই সিক্রেট বা টিপসগুলো। প্রথম নম্বর টিপস হচ্ছে, আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করার সময় কোনো অ্যারো বা কোনো শেপ যখন আমরা ইনসার্ট করি তখন অবশ্যই সেই অ্যারো বা শেপ অনেক সময় নির্দিষ্ট শেপে নিয়ে আসতে পারি না। তো সেটি কিভাবে নিয়ে আসা যায়, সেটি হচ্ছে প্রথম টিপস। তো চলুন বন্ধুরা দেখি। এখানে যদি আমরা কোনো শেপ ইনসার্ট করতে চাই, আমরা ইনসার্ট মেনুতে গেলাম, গিয়ে শেপের এখান থেকে প্রথমে আমরা লাইন শেপের কথাই চিন্তা ভাবনা করি। লাইন শেপ নিয়ে যখন আমরা এই শেপটি ইনসার্ট করি তখন দেখুন বিভিন্ন দিকে চলে যাচ্ছে, ইচ্ছা মতো আমরা নিতে পারছি না এবং সেটা স্ট্রেট হচ্ছে না। অনুরূপভাবে এখন যদি আমি যে শর্টকাটটি যেটি আমি আপনাদেরকে শেয়ার করতে চাচ্ছি সেটি হলো, যখন আপনি এই শেপ বা কোনো ধরনের শেপ এখান থেকে ইনসার্ট করতে চান, সেই শেপটি এখান থেকে নেবেন, জাস্ট শিফট অ্যারো শিফট যে বাটন আছে সেই শিফট বাটন সহ যদি আপনি নেন তাহলে এটা যে কোনো দিকে আর যাবে না। দেখুন স্ট্রেট যাচ্ছে। এখন আপনি ইচ্ছা করলে ওই দিক সেদিকে আর নিয়ে যেতে পারবেন না। আশা করছি এইভাবে বিভিন্ন ধরনের শিফট ধরে আপনি অ্যাকুরেটভাবে এখানে স্থাপন করতে পারেন। আমি এটি স্থাপন করে দিলাম। তো এই শেপকে বিভিন্ন সাইজ দেওয়ার জন্য, বিভিন্নভাবে রূপদান করার জন্য এখান থেকে আপনি বিভিন্ন শেপের ডিজাইন আপনি করার জন্য ডিজাইন করতে পারেন। জাস্ট এখানে যেই শেপটি আপনি করতে চান সেটার এখান থেকে ফরম্যাটে যাবেন। ফরম্যাট থেকে গিয়ে যে শেপ আউটলাইন থেকে এখানে ভিউ বা কোনভাবে আপনি দেখতে চাচ্ছেন, সাপোজ ধরেন এটা মোটা করতে চাচ্ছেন এবং এটার কালার দিতে চাচ্ছেন অন্য কালার, তাহলে এখান থেকে কালার আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। আর তারপরে এই শেপটাকে যদি আপনি বিভিন্ন ডিজাইনে দিতে চান তাহলে এখান থেকে দেখুন যেরকম আপনি ডিজাইন দেবেন সেরকম এখান থেকে আপনি দিতে পারেন। তো এখান থেকে আমরা এটা অনেক সময় এই শেপটা করে থাকি বিভিন্ন কারণে। অনেক সময় প্যাড তৈরি করার জন্য বা আপনার মেমো তৈরি করার জন্য এই শেপগুলো আপনি তৈরি করে থাকেন। তো চলে গেল এই শেপের ডিজাইন। নাম্বার 1 টিপস। নাম্বার 2 টিপস রেখেছি যে সিক্রেটগুলো, সেই সিক্রেটটা হচ্ছে আপনি হয়তো জানেনই না, আজকে প্রথম জানবেন। প্রথমেই আমি আপনাদেরকে বলে রাখি যে এইখানে খেয়াল করে দেখুন 3টা হ্যাশ, এই হ্যাশ দিয়ে আপনি কিভাবে এমএস ওয়ার্ডে এই সিক্রেটটা কিভাবে ব্যবহার করবেন। তো হ্যাশট্যাগ, এখানে যে হ্যাশ বাটন আছে আমাদের, জাস্ট আমি এটা ডিলিট করে দিলাম। শিফট দিয়ে 3টি হ্যাশ যদি আমরা চাপি, 3টি হ্যাশ, শুধুমাত্র 3টি হ্যাশ চাপি এবং এন্টার বাটন প্রেস করি তাহলে কি হয় দেখুন এই যে এই যে শেপ, এই শেপটা চলে আসছে। আমরা অনেক সময় এটা ব্যবহার করে থাকি যেটা আমরা ইতিপূর্বে কখনোই আপনি হয়তো জানেন না। তো নাম্বার 3 যে সিক্রেট, সেই সিক্রেটে দেখতে পাবেন যে আমরা যখন শিফট কি ধরে 3টা স্টার প্লেস করলাম এবং 3টা স্টার প্লেস করে যদি আমরা এন্টার প্লেস করি তাহলে দেখুন এখানে এক ধরনের একটা শেপ চলে আসছে। তো এই শেপগুলো আমরা দেখলাম যে কিভাবে আমরা এটা করতে পারি এই স্টার বাটন প্লেস করে। তো এখন দেখুন নাম্বার 4-এ আমরা যে সিক্রেটটি দেখব, সেই সিক্রেটটি অনেক সময় কাজ করতে গিয়ে আপনারা প্রবলেমে পড়ে যান এবং জানেন না। তো চলুন আমরা জানি সেটি কিভাবে সমস্যার সমাধান করবে। অনেক সময় মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যখন একটা টেবিল তৈরি করি, সেই টেবিলে সিরিয়াল নাম্বার থাকে। সাপোজ ধরেন আপনার
স্কুলের স্টুডেন্ট 200 400 500 100 হতে পারে, কিংবা আপনার যে কোনো একটা সিরিয়ালের জন্য আপনাকে মাইক্রোসফট ওয়ার্ডে এটা করা লাগতে পারে, যেটা আপনি এক্সেলে করেন বা মাইক্রোসফট ওয়ার্ডে আপনাকে করতে হচ্ছে। যেমন আমি এখানে 10 বা 15 জনের একটা সিরিয়াল নাম্বার করে আপনাদেরকে দেখাচ্ছি, যেটা আপনি অটো করতে পারেন। সাপোজ এটা আপনার সিরিয়াল 1 থেকে 15 পর্যন্ত সিরিয়াল নেবেন। তো সিরিয়াল নেওয়ার জন্য এখানে আমি জাস্ট এটা ক্লিক করে ব্লক করে দিলাম। দিয়ে এই সিরিয়ালটাকে আমি কিভাবে দেখব, তো এখান থেকে জাস্ট আমি এখান থেকে যেটা আমি করতে চাচ্ছি, যে আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে সিরিয়াল নাম্বারটা আমি এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে জাস্ট এখানে কতটা পর্যন্ত সিরিয়ালটা নেব, এখান থেকে ততটা পর্যন্ত আমি ব্লক করে নেব। সাপোজ ধরুন এই পর্যন্ত আমি নেব, এ পর্যন্ত আমি কি করে দিলাম, ব্লক করে দিলাম। ব্লক করে দিয়ে এটা 1 2 3 করে 100 পর্যন্ত বা 5000 পর্যন্ত লেখা আমার জন্য খুব কষ্টকর বা অনেক সময় লেগে যাবে। সিরিয়াল অনুযায়ী অনেক সময় ভুল হয়ে যায়, হয়তো সিরিয়াল মিস্টেক করে। এটা সঠিকভাবে করার জন্য আমি এই টিপসটি নিয়ে এসেছি। এটাতে জাস্ট ব্লক করে দিবেন। দিয়ে এইখানে এই যে এখানে যে বুলেট এর পরে যে বাটনটা আপনার আছে, টুলস যে টুলটা আছে নাম্বারিং, এই নাম্বারিংয়ে ক্লিক করে আপনি যেরকম নিতে চাচ্ছেন সেটা ক্লিক করে দেবেন। জাস্ট আমি 1 2 3 এরকম নিতে চাচ্ছি, আমি এই যে 1 2 3 এখানে দিয়ে দেবো। জাস্ট এটা আমি আপনাদের দেখানোর জন্য এটা আমি এখান থেকে কি করে দিলাম, ডিলিট করে দিলাম। 1 2 করে ম্যানুয়ালি না করে আমি জাস্ট যত দূর পর্যন্ত নেব ততটুকু ব্লক করে দিলাম। ব্লক করে দিয়ে এইখান থেকে জাস্ট ক্লিক করে 1 2 3 ক্লিক করে দিলাম। দেখুন যতটা আছে ততটা পর্যন্ত ব্লক হয়ে গেছে এবং সিরিয়াল নাম্বার অনুযায়ী চলে আসছে এবং কোনো প্রকার ত্রুটি বা ভুল ছাড়া। তো এইভাবে চলে আসলো 1 থেকে 20 পর্যন্ত। দেখুন সিরিয়াল চলে আসছে। 1 থেকে 20 পর্যন্ত সিরিয়াল আসার পর আমি এটা একটু উপরে উঠাই নিতে চাচ্ছি, যাতে করে এটা দেখতে ভালো লাগে। 20 নম্বর সিরিয়ালটা নিচে চলে গেছে, উপরে চলে আসছে। এখন দেখুন এই যে একটা আপনার যে সিক্রেট, এটা আপনি জেনে গেলেন। এটা আপনি এখন শর্টকাট ইউজ করতে পারেন। এখানে নাম থাকবে বিভিন্ন ধরনের, স্টুডেন্ট নেম, এমপ্লয়ি নেম সহ বা বিভিন্ন ধরনের নাম থাকতে পারে, সেই নামটি এখানে ব্যবহার করবেন। তো এখন সাপোজ ধরুন স্টুডেন্ট বা স্যালারি বা স্টুডেন্টরা এখন 10 জনের বা 11 জনের সিরিয়াল আমি এখানে দেখেছি। এরা নাম্বার পেয়েছে, প্রত্যেকটা সাবজেক্টে বিভিন্ন ধরনের নাম্বার পেয়েছে, 2 5 2 6 30 বা এরকমভাবে বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন নাম্বার পেয়েছে। যে নাম্বারগুলো আমি এখানে বসিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো দেখবেন। দেখুন আমি এখানে 11 জনের করে দেখাচ্ছি। তো এই টোটালি ধরুন 10,000 যদি সিরিয়াল থাকে, 10,000 সিরিয়াল করার পরে সেটা একেবারে যোগ করা বা একবারে টোটাল করা মুশকিল, বা অনেক সময় ক্যালকুলেটর দিয়ে এটা হিসাব করতে হয় বা ভুল যায়। এখানে ভুল যাবে না, সেটা একবারে সুন্দরভাবে কীভাবে করতে পারেন সেটা করার জন্য আমরা এই যে এই পাশে খেয়াল করে দেখুন, লেআউটে গেলাম। লেআউটে গিয়ে এখানে যে ফর্মুলা একটা অপশান আছে, ফর্মুলা, ওকে। এখানে দেখুন সমান চিহ্ন দিয়ে সাম অ্যাবভ, এই এতটুকু এখানে কপি করে ওখানে পেস্ট করতেও পারেন, অথবা জাস্ট এখানে যা আছে এটা দিয়ে ওকে করে দিবেন। এখানে টোটাল হয়ে গেছে দেখুন। তো এই যে একটা সিক্রেট আপনাদের সামনে তুলে ধরলাম। সিরিয়াল নাম্বার এবং মার্কস বা স্যালারি, এটা টোটালি আপনি এখানে এক ক্লিকে করতে পারছেন। তো এটা আপনি করতে পারেন। এখন হচ্ছে 5 নম্বর, যে আমরা 4 নম্বর সিক্রেটে যেটা রেখেছিলাম, সিরিয়াল নাম্বার এবং টোটাল, যেটা আপনার কাজকে খুব সহজ করে দিবে। 5 নম্বর সিক্রেটে আমরা রেখেছি যে টিপস আমরা রেখেছি কলাম এবং রো। অনেক সময় কাজ করার জন্য যারা কাজ করেন, তাহলে সাপোজ ধরুন এখানে কাজ করতে গিয়ে আপনার এই যে টেবিল, এই টেবিলের উপরে একটা রো বা কলাম প্রয়োজন। তাহলে সেটা কিভাবে নিয়ে আসবেন সেটা আমরা এখন এখানে দেখব। তো যেখানে আপনার রো বা কলাম দরকার সেখানে নেবেন কার্সরটা নিয়ে রাইট বাটনে ক্লিক করে এই যে ইনসার্ট কলাম, এই কলাম বা রোটা আপনি কোথায় নেবেন। যদি কলাম নিতে চান বা রো নিতে চান, আমরা একটা রো নিতে চাচ্ছি এটার উপর, তাহলে ইনসার্ট অ্যাবভ রোস এর উপরে নিতে চাচ্ছি। এই যে উপরে একটা রো হয়ে গেল। এখন কথা হচ্ছে যে এই কাজ করতে গিয়ে যদি আপনার আরও কিছু কলাম প্রয়োজন হয়, এখানে 1 2 3 তিনটা কলাম আছে, আমরা এখান থেকে আরও কিছু কলামের প্রয়োজন, তাহলে সেই কলামগুলো কীভাবে আমরা ইনসার্ট করব এবং সেটা ব্যবহার করব। তো জাস্ট এখান থেকে আমরা যেখানে কলাম নিতে চাই সেখানের জাস্ট আমরা কার্সরটা রাখবো। এখানে কার্সরটা রাখলাম। কার্সরটা রাখার পরে জাস্ট রাইট বাটনে ক্লিক করতে হবে, করে ইনসার্ট।
ইনসার্টে গিয়ে আমরা কোথায় নিতে চাচ্ছি, ডানে না বামে না কোথায় নিতে চাচ্ছি সেটা আমরা দেখাবো। জাস্ট এখান থেকে এই যে রাইটে আমরা নিতে চাচ্ছি, এখান থেকে আমরা রাইটে নিয়ে নিলাম। দেখুন এই যে একটা কলাম আমরা পেয়েছি রাইট সাইডে, এবং এটা আমরা ব্যবহার করতে পারি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের 5টি টিপসের একটি। আর একটি বোনাস টিপস হিসেবে আপনাদেরকে দিয়ে যাই, সেটা হচ্ছে যে যখন আমরা এই কোনো বিষয়ের কোনো টেবিলের মধ্যে যদি কোনো কিছু আমরা মার্জ করতে চাই, তাহলে জাস্ট যেই কয়টা কলম বা রো আমরা মার্জ করতে চাই সেই কয়টা কলম বা রোকে আগে সিলেক্ট করে নিয়ে রাইট বাটনে ক্লিক করে এখান থেকে মার্জ সেলে ক্লিক করলে সেটা মার্জ হয়ে যাবে। এবং এখানে আপনি কোনো কিছু দিয়ে পেস্ট করে দিয়ে সিরিয়াল দিয়ে সেন্টারে নিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়ে কাজ করতে পারেন। তো এতক্ষণ আমাদের সাথে থেকে টিউটোরিয়ালটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই।